বাড়ির মানুষের অনুপস্থিতিতে দিনে দুপুরে বাড়িতে হানা দিল চোরের দল। নগদ প্রায় 29,000 টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালালো চোরের দল। ঘটনা রবিবার দুপুর প্রায় 1:30 নাগাদ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের 27 নম্বর ওয়ার্ডের উন্নয়ন সংঘ এলাকায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বাড়ির মালিক প্রদীপ দেবনাথ জানান, পেশায় তিনি একজন গাড়ির চালক। কর্মসূত্রে প্রতিদিনই রবিবার তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সেই সাথে ওনার স্ত্রী এবং ছোট ছেলেও নিজ নিজ কাজে বেরিয়ে যান। পরবর্তীতে দুপুর প্রায় 1টা নাগাদ ওনার বড় ছেলে ঘরে তালা দিয়ে কিছু কাজের জন্য এলাকার একটি দোকানে যায়। প্রায় 1 ঘন্টার পর দোকান থেকে বাড়ি ফিরে দিলীপ দেবনাথের বড় ছেলে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং জানালাও ভাঙা। এই খবর পেয়ে সাথে সাথে বাড়িতে ছুটে যান দিলীপ দেবনাথ। গিয়ে দেখতে পান গোটা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই সাথে ঘরে রাখা প্রায় 29,000 টাকা নগদ এবং একটি স্বর্ণের চেন এবং দামি 3টি শাড়ি উধাও। সাথে সাথে কলেজ টিলা ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ছুটে এসে গোটা বিষয়টি যাচাই করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তবে বাড়ির মালিক দিলীপ দেবনাথের বক্তব্য, এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকরা এই চুরিকাণ্ডটি সংগঠিত করেছে। মনে করেন কেউ বাড়িতে নাই বলতে আমার বড় ছেলে বাড়িতে আসলো। ওই আমরা পাশাপাশি একটা দোকান আছে, দোকানে গেছে আধা ঘন্টা বা 15 ঘন্টা লেগে গেছে। তো সে আইয়াসেরা ঘরে আইসে, ঘরে দেখে জানলা টানলা সব কিছু কাটা, জানলা সিটকেন লাগে গেছে, আইয়া দিয়ে জানলা টানলা কাটা, বাকি জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে রয়েছে। ঘরের মধ্যে কিছু নাই। ঘরের মধ্যে আমার ক্যাশ টাকা আসলো 29,000 টাকা ক্যাশ, আর একটা টুপার মধ্যে আমার ছোটো ছেলে কিছু পয়সা জমাইতো, ওইটার মধ্যে মনে হয় 5,000 টাকা আসলো, এটা ভাঙিয়ে টাকা পয়সা নিয়েছে। আর আমার মিসেসের একটা চেইন আর এক জোড়া কানের আর 3টা দামি শাড়ি আসলো। এটি এখন পর্যন্ত এটি আমি জানি ঘর থেকে এটি নাই হয়েছে। তারপরে এখন সবটা ক্ষতিনাতি করে যদি দেখি হয়তো সম্ভব হইতে পারে আরও কিছু নাই হয়েছে। দেখি মনে হয় আপনি ডাকাত দলের হামলা হয়েছে এবং কিছু হয়েছে মনে হইতো। ডাকাত দল না, মানে এটা ডাকাত দলের তো ডাকাত তো হন নাই। পাড়া প্রতিবাসী অক্ষণ যে ইয়ং জেনারেশনের ছেলেরা যে নেশাগ্রস্ত অবস্থা থাকে, ওরা ছাড়া তো এই কাজটা কেউ করতো না। ভালো সভ্য সমাজের মানুষ তো এইসব কাজ করতে পারে না, তারা ছাড়া আর এই জিনিসটা কেউ করতো না। এখন আমি ইন্ডিকেট আমি কারোর করতে পারি না, কারণ আমাদের ছেলে ফেলে আমার যে 2 ছেলে তারা সবসময়, আমার বড় ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমার ছোটো ছেলে ঘুম থেকে ওইটা একটা পার্ট টাইম একটা দোকানে কাজ করে, ওইখানে জায়গা আদার্স ওদূরে জানি। আমার ছেলেফেলেরা আমরা এই এলাকার মধ্যে কোনো ছেলের লোকে মেলামেশা নাই, বা ওরা কারো ইন্ডিকেট করতে পারতো না, বা আমি নিজেও করতে পারতাম না যে এই করতে। কিন্তু আশেপাশে কিছু ছেলেরা আছে যেটা নাকি তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে, হ্যাঁ, কোটা মোটা খায়, সভ্য সমাজের মধ্যে তারাই একমাত্র এই কাজটা করতে পারে, এছাড়া আদারস কেউ করতে পারতো না এই জিনিসটা। কয়টার সময় আনুমানিক ঘটনাটা হয়েছে? আনুমানিক হয়েছে আপনার 1:45 থেকে আপনার 1:30টার মধ্যে এই কাজটা হয়েছে। আজকে দুপুরে বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কইলাম না, আমি আমার মিসেস জায়গায় একটা কাজে, আমি যাই আমার কাজে, আমার ছোটো ছেলের জায়গা, ছোটো ছেলের দোকানের মধ্যে, বড় ছেলে তো পড়াশোনার মধ্যে বাড়িতেই থাকে। তো বাড়িতে থাকে বলতে মনে করেন এই 1 ঘন্টা 15 ঘন্টার মধ্যে তো বাড়ির মানে দরজা তালা দিয়ে দোকানে গেছে। এই টাইমটার মধ্যে দিনে দুপুরে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। যদিও প্রতাপগড় এলাকায় চুরিকাণ্ড নতুন কিছু নয়, গত কিছুদিন পূর্বেও প্রতাপগড়ে এই ধরনের এক চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই সাথে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ। তবে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। প্রশাসনের তরফে কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী দিনেও এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।